আর নতুন চেতনা, নতুন শক্তি নিয়ে সমাজ গঠন, নিজেদের গঠনের দিকে আমরা এগোই। আসুন এই ভালো দিনটা চিরকালই এইভাবে ভালো থাকুক। দিদি, উনি বলেন যে যেই জন সে বিছে ঈশ্বরের কথা বলা হয়, যে মানুষ তো সেই শিক্ষার কথা বলে, মানুষও তো ঈশ্বরের রূপ। এখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন ওঠে জাতিভেদ প্রথা, বৈষম্য, পিটিয়ে মারা, জাতপাত, বিভিন্ন হয় না, রকমের এগুলো কিছু। চলতে পারে না। যদি স্বামীজিকে বিশ্বাস করেন তাহলে পরে ওইগুলো বলতে পারেন না। এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি হতে পারে, নেতৃত্ব হতে পারে, তা হয় না। এই দুটোর মধ্যে বিস্তার ফারাক এবং পরস্পর বিরোধী। তাহলে যদি স্বামীজির জন্মদিনেতে লোক দেখানোর জন্য যদি জন্মদিনে উপস্থিত হলাম এবং সারা বছর বাকি 365 দিনের 364 দিন ভিন্ন কথা বললাম, স্বামীজি কিন্তু এটা চায় না। আর স্বামীজিকে নিয়ে রাজনীতিও করা যায় না, স্বামীজিকে নিয়ে সমাজনীতি করা যায়। রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। একবারে শেষ প্রশ্ন, স্বামীজির যে চিন্তা ধারা, চেতনা, এসব নিয়ে কি এডুকেশন সিস্টেমের মধ্যে বা যাতে ছোটবেলা থেকে আরো বেশি করে চর্চা করা যায়? না, এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল এডুকেশন, আমরা যেটাকে মরাল এডুকেশন বলে, আমরা তো ছোটবেলা থেকে এটা পড়তে এসেছি। স্পিরিচুয়াল এডুকেশনও আছে এবং এটা নিয়ে আলোচনাও হয়। নিশ্চয়ই এটা নিয়ে যত আলোচনা হবে তত ছেলেমেয়েরা তো তাই শিখছেন যে ঈশ্বর, আল্লাহ, ভগবান সকলেই এক। ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করে, আর বড় হয়ে আমরা কেন বিভেদ আনছি? এবং পাঠ্যক্রমে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী সারদা মায় আনার মধ্যেও যদি কেউ তাকে সেই ধর্মকে প্রমোট করছে, এটাও ভাবাটা ভুল হবে। কারণ সব ধর্মের ঊর্ধ্বের কিন্তু স্বামীজি। স্বামীজির কথা আজকে জন্মদিবস, তার কথার তো কোনো পরিবর্তন হয়। এবার হয়ে যায় যে এখানে আপনি দেখবেন বিভিন্ন শাখা সংগঠন রাজনৈতিকভাবে এখানে আপনার মিছিল ইত্যাদি করছে, যারা স্বামীজিকে, স্বামীজির দর্শন, স্বামীজি যেটা বলেছেন, এবং তিনি সেকুলারিজম নিয়েই বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, সব ধর্মের মধ্যে দিয়ে সেবার কথা বলেছেন। মানব সেবা কেন এখনও সংশোধন করার সময় আছে, তারা সংশোধন করতে। সুতরাং স্বামীজির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা আমাদের থাকবে। এবং এই জন্মভিটাতে, এখানে তার জন্মস্থানে, সেই স্থানে গিয়ে আজকে প্রণাম করা, সাষ্টাঙ্গে প্রণাম করার সুযোগ আমরা পাই। এবং আজকে আবারও বলি, রামকৃষ্ণ মঠ এবং মিশন একটা সেবা ধর্মের সঙ্গে যুক্ত আছে। আপনি সেই সেবার মধ্যে কোনো বিভেদ থাকে না। আপনি বলছেন স্বামী বিবেকানন্দ সব ধর্মের কথা বলেছেন, কিন্তু যেভাবে ধর্মের নামে বিভিন্ন হানাহানি হচ্ছে, সেটা কি কাম্য? এটা হওয়া উচিত না। যদি স্বামীজির আদর্শে বিশ্বাস করি এবং স্বামীজি বিশ্বব্যাপী এবং সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলে যিনি তার বক্তব্য যখন শিকাগো আমেরিকাতে আরম্ভ করেন, তাহলে সব ধর্মের সমন্বয়, সব জাতি, সব ভাষা, সব মানুষের সমন্বয়ের কথা আসে। তাহলে আমাদের অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েক, আমাদেরকেই তো অ্যারাইজ করতে হবে, আমাদেরকেই অ্যাওয়েক করতে হবে। কি বলবেন আগামী প্রজন্মের জন্য? আর পাঁচজনকে বলবো, আগামী প্রজন্মের জন্য আজকে এখানে একটাই পরিচয় থাকে যে আপনি স্বামীজি অনুরাগী। সেই স্বামীজি অনুরাগী হিসেবে ভক্তরা এবং দর্শনার্থীরা উপস্থিত থাকে। এর বাইরে তো আর কোনো পরিচয় থাকতে পারে। আর পরিচয় যদি আপনি নিয়ে আসেন, তাহলে সেখানে স্বামীজিকে নিয়ে সেই রাজনীতি করা যায়। সেখানে রাজনৈতিক যে সেইভাবে ব্যবহার করা হয়, কিন্তু আপনি আমল করছেন না তার আদর্শ, তার দর্শন। তাতে কত মনটা হালকা হয়ে যায়, সমাজ অনেক সুখী শান্তিতে বেঁচে থাকতে পারে। কিন্তু মানুষের মধ্যে বিভেদ যারা করছেন, মানুষের মধ্যে ভাগাভাগি করছেন, একটা হওয়ার কথা বলছেন, এটা কাম্য নয়। তাই এই কথাগুলো আপনাদের সঙ্গে সঙ্গে বলছি, যখন স্বামীজির যে পূর্ণ স্থান আছে, যেখানে আমরা সত্যি সেই আমাদের ব্যক্তিত্ব পূর্ণতার জন্য আমরা আসি, তার থেকে অনেক দূরে এই কথাগুলো আপনাদের বলছি। এরপরে আর কিছু বলার থাকে না। আজকে স্বামীজি, আজকে এবং সারা বছর 163তম জন্মদিবস। আপনি দেখবেন কত ছেলেমেয়েরা উপস্থিত হবে, বিভিন্ন স্কুল থেকে উপস্থিত হবে, বিভিন্ন নাম, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হবে। এটাই আসল পরিচয়।
বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।